system used by আইপিএল নিলামের আগেই মোস্তাফিজুরকে দলে বিরালো চেন্নাই সুপার কিংস। কত কোটি টাকাতে মোস্তাফিজুর রহমানকে চেন্নাই সুপার কিংস দলে বিরালো সেটি আমরা দেখে নেব এই ভিডিওর শেষে। আগামী নভেম্বর হতে পারে ইন্ডিয়া প্রিমিয়ার লিগের আইপিএল আসন্ন আসরের মেগা নিলাম। তবে আনুষ্ঠানিকভাবে এখন চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করেনি আয়োজকরা। নিলামের আগে বেশ কয়েকটি নিয়মে পরিবর্তন এনেছে লিগ কর্তৃপক্ষ। আগে মৌসুমের দলের সর্বোচ্চ 6 জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। আর এখানে রয়েছে মোস্তাফিজুরের জন্য সুখবর, 6 জনের মধ্যে একজন হতে পারে মোস্তাফিজুর রহমান। 10 ফ্র্যাঞ্চাইজির আগে স্কোয়াড থেকে মোট 60 জন ক্রিকেটারকে রেখে দিতে পারবে। সর্বোচ্চ 5 জন ক্রিকেটার নোটিশ করা যাবে, একজনকে নেওয়া যাবে রাইট টু ম্যাচ নিয়মের মাধ্যমে। আইপিএলে কোনো ফ্র্যাঞ্চাইজি কোনো ক্রিকেটারদের রেখে দেওয়ার পরিকল্পনা করছে তা একটি তালিকা ঘিরে শনিবার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকের পর জল্পনা শুরু হয়েছে। সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমে প্রতিবেদন অনুযায়ী প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ প্রাথমিক তালিকা তৈরি করেছে। তালিকা অবশ্যই পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। মেগা নিলামের আগে চেন্নাই তালিকায় রয়েছে ঋতুরাজ গায়কোয়াদ, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, মাতিসি পাতুরানা, শিবম দুবে, সিমরনজিৎ সিংহে নাম। চেন্নাই কর্তৃপক্ষের ভাবনায় আছে নিউজিল্যান্ডের 2 ক্রিকেটার রচিন রবীন্দ্র এবং ডেভিড কর্নেওয়াল নামও। তবে সেই তালিকার নামের মধ্যে নেই মোস্তাফিজুরের নাম। তবে আশা করা যাচ্ছে নিলামের মধ্যে মোস্তাফিজুরকে নেওয়া হবে, কারণ আগের আসরের মধ্যে মোস্তাফিজুর অনেক ভালো বোলিং করেছে।